যে তোমার জীবনে আসবে সে এমনিতেই আসবে, তাকে খুঁজে নিয়ে আসতে হবে না। কাল বৈশাখী ঝড়ের মতো করে হঠাৎ করে সে চলে আসবে। বই পড়তে পড়তে হঠাৎ কারো চিরকুট চোখের সামনে ভেসে উঠবে। হঠাৎ কোনো রং নম্বর থেকে ফোন কলে জানিয়ে দিবে আমি চলে এসেছি। যে তোমার হবে সে তোমারই হবে, সেটা যেভাবেই হোক না কেন, ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায়। তোমার জন্য যার জন্ম হয়েছে সে ভুল পথে হাঁটতে হাঁটতে একদিন তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। তুমি যার জন্য জন্ম হয়েছ সে যত দূরেই থাকুক না কেন, কোনো একদিন তার দরজায় ভুল করে হলেও তুমি হাজির হয়ে যাবে। মনে রেখো, সব কিছুই কিন্তু আগে থেকে ঠিক করা। তুমি ঠিক যেমন, তোমার জন্য ঠিক তেমন মানুষকেই বানানো হয়েছে। একটু এদিক সেদিক হবে না, সময় মতো ঠিকই সে চলে আসবে। এর মাঝে তোমার জীবনে যত মানুষই আসুক না কেন, তা শুধু ক্ষণিকের মাত্র। ক্ষণিকের হয়ে ভেসে আসা মানুষগুলো অতিথি পাখির মতো এসে মনে নাড়া দিয়ে চলে যায়। যার হাতে হাত রেখে দিনের পর দিন ঘুরছো, সে যদি তোমার ভাগ্যে লেখা না থাকে, তবে তুমি শত চেষ্টা করেও তাকে পাবে না। কোনো না কোনো কারণে তোমাদের বিচ্ছেদ হবেই। কালেমা পড়ে কবুল বলার আগ পর্যন্ত তুমি কাউকে শিওর করে বলতে পারো না সে তোমার হবেই। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে যায় কিংবা বিয়ে ভেঙে যায়, এমন ঘটনা আমরা অহরহ দেখতে পাই। তবে কেন কাউকে পাবার জন্য এত আয়োজন? কেন অন্যের জন্য নিজেকে পরিবর্তন? তুমি তোমার মতো করে থাকো, দরকার হলে নিজের জন্য নিজেকে পরিবর্তন করো, তবু অন্য কারোর জন্য করো না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমার জন্য পথ চেয়ে বসে থাকে। যে নিজেকে ভালোবাসতে জানে তার ভালোবাসার অভাব হয় না। যে তোমাকে ভালোবাসবে সে শুধু তোমাকে না, তোমার ভালো মন্দ দোষ গুণ সব কিছুকেই ভালোবাসবে। যদি তুমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করো, তাহলে তুমি তার হাতের পুতুল হয়ে গেলে। সে যেভাবে চাইবে তুমি সেইভাবেই নাচবে। আর কারোর হাতের পুতুল হয়ে যাওয়া মানে হলো তুমি একেবারেই মূল্যহীন। অধিকার খাটাতে সবাই পছন্দ করে, তবে সব ক্ষেত্রে অধিকার মেনে নেওয়াটা শুধুই বোকামি। যদি কারোর ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য দিতে থাকো, তাহলে একদিন তুমি তোমাকেই খুঁজে পাবে না। তোমার ইচ্ছা অনিচ্ছাগুলো তার অধিকারের কাছে মাটি চাপা পড়ে যাবে। এভাবে যখন তার সম্পূর্ণ অধিকার খাটিয়ে ফেলবে, তারপর সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই নিজের মতো করে চলো, নিজের মতো করে বাঁচো। মনে রেখো, যদি কাউকে পাবার জন্য তুমি নিজেকে পরিবর্তন করতে থাকো, তবে নিশ্চিত তুমি ধরে নাও তুমি তার জন্য নয়, বরং অন্য কারোর জন্য নিজেকে পরিবর্তন করে চলেছ। মূলত এতে করে তুমি কিছুই পাবে না, শুধু দিনের পর দিন নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলবে। তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করো না, প্রয়োজন হলে নিজের জন্য নিজেকে পরিবর্তন করো। এগিয়ে যাও তোমার লক্ষ্যে।